হ্যালো, ওয়েলকাম ইনিমোসের নতুন আরেকটি এপিসোডে। আজকের এপিসোডটাতে হচ্ছে এডিট পলি দেখবো আমরা। আজকে এডিট পলির ফার্স্ট লেসনে আমরা দেখার জন্য প্রথমত আমাদের একটা অবজেক্ট রাখতে হবে। অবজেক্টটা হতে পারে সেটা বক্স, কোন, স্ফেয়ার। তো আমি আমার বক্স থেকে শুরু করি, একটা বক্স ড্র করি। একটা বক্স ড্র করার পর এখান থেকে অনেকগুলো সেগমেন্ট আমরা ভাগ করে ফেলি। আমরা এখান থেকে তিনটা সেগমেন্ট, হাইট থেকেও উইডথ থেকেও তিনটা সেগমেন্ট নিয়ে ফেলি, এবং হচ্ছে সেক্ষেত্রে হাইট থেকেও তিনটা সেগমেন্ট নিয়ে ফেলি। এখন সেক্ষেত্রে আমরা 3D ভিউ পোর্টে যে আমরা সেগমেন্টটা নিয়েছি তা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা F4 প্রেস করব। F4 প্রেস করলে আমরা দেখা যাবে। F4 প্রেস করা মানে হচ্ছে এডিট এজেস ফেসেস, এই অপশনটা চলে আসা। আবার যখন আমরা F4 প্রেস করব তখন দেখেন ডিফল্ট শেডিং চলে আসবে। তো ডিফল্ট শেডিং এর জায়গায় F4 প্রেস করলে এজেস ফেসেস আসবে, তো আমরা এজেস সহ দেখতে পারবো। তো আমরা আগে আমাদের অল্টার W প্রেস করে আমার স্ক্রিনটা বড় করি। এখন এই অবস্থায় আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব এবং সেটার উপরে কনভার্ট টু এডিটেবল পলিতে চলে যাব। কনভার্ট টু এডিটেবল পলিতে যাওয়ার পর প্রথমত আমরা উপরে দেখব এডিটেবল পলি নামে একটা লেয়ার তৈরি হয়েছে। এর ড্রপডাউন মেনু দেখব ভার্টেক্স, এজ, বর্ডার, পলিগন অ্যান্ড এলিমেন্ট। তো আমরা ঠিক একই জিনিস আমরা এখানে আইকন হিসেবেও দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ভার্টেক্স, এজ, বর্ডার, পলিগন অ্যান্ড এলিমেন্ট। সো প্রথম থেকে আসি, ভার্টেক্স কি জিনিস আমরা আগে বুঝি। ভার্টেক্স হচ্ছে কি দুই এজের একটা এজের, এজ বলতে আমরা এই অংশটাকে এজ বলা হচ্ছে, এটাকে এজ বলা হচ্ছে। এই যে একটা এজের দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্টের মাধ্যমে একটা এজ আসলে কানেক্টেড, সেই দুইটা পয়েন্টকে আসলে ভার্টেক্স বলা হচ্ছে। সো এই এজের দুইটা ভার্টেক্স কি, এটা একটা ভার্টেক্স এবং এটা একটা ভার্টেক্স, সিম্পল। সো একটা এজ এবং এজের দুইটা ভার্টেক্স। সেক্ষেত্রে আমরা ভার্টেক্স নিয়ে একটু কাজ করি। যেমন একটা ভার্টেক্স ধরার পর আমরা এই বক্স থেকে যদি দেখি, আমরা ডাব্লিউ প্রেস করলাম মুভ টুলের জন্য, তো আমরা এটাকে মুভ করতে পারবো চাইলে। এই ভার্টেক্সকে, প্রত্যেকটা ভার্টেক্সকে আমি চাইলে মুভ করতে পারবো, ঠিক আছে। সো আমাদের মুভ করার যে কোনো ভার্টেক্সকে আমরা চাইলে মুভ করতে পারবো, এবং সেই ভার্টেক্সকে অনেকগুলো ভার্টেক্স ধরার জন্য এখানে আছে শ্রিঙ্ক এবং গ্রো। গ্রো মানে আস্তে আস্তে আমি যখন গ্রো ক্লিক করব তখন প্রত্যেকটা ভার্টেক্স র্যান্ডমলি ভার্টেক্সগুলো ধরবে, ধরবে, অ্যাকুরেটলি ধরবে না, র্যান্ডমলি ধরবে। আবার যখন আমি শ্রিঙ্ক করব তখন ভার্টেক্সগুলোকে আবার শ্রিঙ্ক করে নেবে, কমিয়ে নেবে, দ্যাটস ইট। সো দুইটা ভার্টেক্সকে একসাথে ধরার জন্য সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে যখন আমি আরেকটা ভার্টেক্স ধরবো তাহলে দুইটা ভার্টেক্স একসাথে আমি ধরতে পারবো। এরপরে আসি প্রথম পয়েন্টটা, সেটা হচ্ছে ইগনোর ব্যাক ফেসিং। কি জিনিস ইগনোর ব্যাক ফেসিং? হচ্ছে যেহেতু ব্যাক ফেসিং শব্দটা আছে, ব্যাক ফেসিং মানে পিছনের যে অংশটা, সেই অংশটা। সো আমি আমার এই তলের পিছনের অংশটা দেখতে পাচ্ছি না, কারণ তলটা অদৃশ্যমান না। যদি আমি F3 প্রেস করি তখন আমার দৃশ্যটা অদৃশ্য হয়ে যাবে। হচ্ছে এই জায়গাটা F3 প্রেস করা মানে ওয়্যার ফ্রেমে চলে আসা। ওয়্যার ফ্রেম, আমরা এই ওয়্যার ফ্রেম থেকে চাইলে ডিফল্ট শেডিং এ চলে যেতে পারি, তারপর এজেস ফেসেসে চলে যেতে পারি। তো এজেস ফেসেস এবং ডিফল্ট শেডিং এর শর্টকাট কি হচ্ছে F4, এবং ওয়্যার ফ্রেম এটার শর্টকাট কি হচ্ছে F3। তো আমি F3 প্রেস করব। F3 প্রেস করার পর আমাদের এই অংশটা দেখতে পারবো। যখন আমরা কোনো একটা ভার্টেক্সকে ধরবো, ধরেন আমরা এই তিনটা ভার্টেক্সকে বা এই চারটা ভার্টেক্সকে ধরবো, উপরে চারটা ভার্টেক্সকে ধরবো, সেক্ষেত্রে যখন আমি ড্রাগ করব তাহলে আমার পিছনে যে ভার্টেক্সগুলো সেগুলো কিন্তু অলরেডি ধরে ফেলছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইগনোর ব্যাক ফেসিং দিয়ে যখন আমি ড্রাগ করব তখন দেখেন আমার শুধু চারটা ভার্টেক্সই ধরছে, উপরে চারটা ভার্টেক্স, নিচের যে দুইটা ভার্টেক্স আছে এগুলো ধরে নাই। কারণ কি, আমি ইগনোর ব্যাক ফেসিং ক্লিক করে রাখছি। আশা করি বোঝা গেছে বিষয়টা। এরপর আসি যে আমি আবার F3 প্রেস করি, আবার আগের অবস্থানে যাই। এরপরে আমি চলে আসি এডিট ভার্টিসেস বলতে এখানে অনেকগুলো অপশন আছে। যদি এই একটা ভার্টেক্স যদি আমি রিমুভ করতে চাই, দেখেন রিমুভ মানে কি, এই অংশটা চারটা কানেক্টেড, মানে এই একটা ভার্টেক্সের সাথে চারটা পয়েন্ট কানেক্টেড। তো আমি যখন রিমুভ তখন এই চারটা এজ চলে যাবে। আবার এই অংশটা যখন আমি রিমুভ তখন এই অংশটাও চলে যাবে। তো সিম্পল। আমি যদি ডিলিট করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যদি এটাকে ধরে ডিলিট করে দিই তাহলে ফুল ফেস ডিলিট হয়ে যাবে। সো এরপর হচ্ছে রিমুভের পর হচ্ছে ব্রেক কি, আমার এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভার্টেক্স, আমি যখন ব্রেক ক্লিক করব তখন সাথে সাথে আরেকটা ভার্টেক্স তৈরি হয়ে যাবে এই পয়েন্টের মাধ্যমে, যে ভার্টেক্সকে আমি চাইলে মুভ করতে পারবো। দ্যাট ইজ ব্রেক। তার মানে আমি আবার রিপিট করি, একটা
ভার্টেক্সকে যখন আমি ব্রেক করব তখন আমার চারটা ভাগে ভাগ হয়ে যাবে, 1, এটা নাম্বার 2 and নাম্বার 3 and নাম্বার 4। দ্যাটস ইট। এখন এই যে ব্রেক করলাম, এই ব্রেকের নিচে আসা আসলে ওয়েল্ড। ওয়েল্ড কি জিনিস? ওয়েল্ড দেখেন, আমি সাপোজ এই দুইটা ভার্টেক্সকে একটু কাছাকাছি আনি, এই দুইটা ভার্টেক্সকে আমি একসাথে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ওয়েল্ড এর পাশে যে বক্সটা আছে সেই বক্সটা ক্লিক করব এবং এখানের যে দূরত্ব, মানে এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সের দূরত্বটা বোঝাচ্ছে, আই মিন এই দূরত্বের মধ্যে যে ভার্টেক্সগুলো পড়বে এই ভার্টেক্সগুলো তারা ওয়েল্ড করে নেবে। ওকে, আমার যেহেতু এখানে কোনো মেজারমেন্ট নাই, 0 ফিট 0 ইঞ্চ আছে, আমি হালকা একটু বাড়াই এবং দেখি বাড়াতে বাড়াতে দেখা যাচ্ছে কি একটা সময় গিয়ে এটা ভার্টেক্সটা মিলিত হয়ে গেছে, ওয়েল্ড হয়ে গেছে। তার মানে কি ওয়েল্ড মানে কি? একটু আগে দুইটা ভার্টেক্স ছিল, দুইটা ভার্টেক্সকে কানেক্ট করে এখন একটা ভার্টেক্সে চলে আসছে, এটা হচ্ছে ওয়েল্ড। আরেকটা হচ্ছে টার্গেট ওয়েল্ড। টার্গেট ওয়েল্ড কি? আমি ধরেন এই ভার্টেক্সকে এই ভার্টেক্সের সাথে এখন হচ্ছে ওয়েল্ড করব, সেক্ষেত্রে আমি টার্গেট ওয়েল্ড ইউজ করব। টার্গেট ওয়েল্ড ক্লিক করে আমি এই ভার্টেক্সের সাথে জাস্ট এই ভার্টেক্সটা ড্র্যাগ করে জয়েন করে দিব, তাহলে দেখা যাচ্ছে কি এই ভার্টেক্সটাও এই ভার্টেক্সের সাথে জয়েন্ট হয়ে গেছে। ঠিক সেমনি আমি যদি এটাকে ধরি, ধরেন আমি সাপোজ আবার টার্গেট ওয়েল্ড ক্লিক করে ছেড়ে দিই, লাইক আমি এই ভার্টেক্সটাকে ধরি এবং সেই ক্ষেত্রে টার্গেট ওয়েল্ড প্রেস করি, টার্গেট ওয়েল্ড দিয়ে আমি জাস্ট এই ভার্টেক্সের সাথে লাগিয়ে দেব, দ্যাটস ইট। এটা হচ্ছে টার্গেট ওয়েল্ড। এরপরে হচ্ছে কানেক্ট। কানেক্ট খুব সিম্পল একটা জিনিস, দুইটা ভার্টেক্সের মধ্যে কানেক্ট করিয়ে দেওয়া, দুইটা ভার্টেক্সের মধ্যে কানেক্ট করিয়ে দেওয়া। এখন দুইটা ভার্টেক্সের মধ্যে কানেক্ট বলতে কি, লাইক আমার এখান থেকে এই এজটা নাই, সাপোজ আমি ধরেন একটা এজ ডিলিট করে দিই বোঝানোর সুবিধার্থে, এজ ধরলাম এবং রিমুভ করে দিলাম। আমি ভার্টেক্সের পয়েন্ট আসি, এই যে দুইটা ভার্টেক্স, এই ভার্টেক্স এবং এখানে একটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্সের মধ্যে মাঝখানের যে পয়েন্টটা, মাঝখানে যে কানেক্টেড পয়েন্টটা, এটা তো আমরা রিমুভ করে দিয়েছি। ধরে নিলাম যে কানেক্টেড পয়েন্ট নাই কিন্তু দুইটা ভার্টেক্স আছে, তখন আমি এখান থেকে কানেক্ট প্রেস করব, তখন এটা জাস্ট কানেক্ট হয়ে যাবে। আজকের ক্লাসটা এতটুকুই, পরবর্তীতে আমরা এজ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা বর্ডার নিয়েও